গদা আমরা দেখতে যাব তালের শ্বাস পাড়া থেকে শুরু করে বিক্রি হওয়া পর্যন্ত। প্রথম আমার দেখা যে একটি মেয়ে তাল শ্বাস কাটছে। আমাদের সকালবেলা গ্রামের পরিবেশটা একবার দেখো তো। গুড মর্নিং, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো রোজ আমি আমার ছাদ বাগানের ভিডিও তোমাদেরকে দেখাই, কোন কোন গাছ, কী কী ব্যাপার, কী কী বৃত্তান্ত। তো আজকে রাস্তায় বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে ফেভারিট খাবার হলো তালের শ্বাস। তো আজকে পুরো ভিডিওটা জুড়েই হবে তালের শ্বাস, মানে গাছ থেকে তালের শ্বাস পাড়া, সেটা কি করে কেটে বিক্রি হয়, কীভাবে কাটা হয়, তো সেটা নিয়েই হবে আজকে পুরো ব্লগটা। তোমাদেরকে আমি একটুখানি দেখাই। এখন বাজে সকাল 7টা, রাস্তাঘাট পুরো ফাঁকা, দেখে বুঝতেই পারছো। আর ওই যে সামনে ভ্যানটা যাচ্ছে, ওটা বাবা আর মেয়ে বসে আছে। এরাই তালটা কাটে, মানে এরা তাল কাটবে। কালকে রাত্রেবেলা আমি এদের সঙ্গে কন্ট্যাক্ট করে এসেছিলাম যে তোমরা যখন তাল কাটো আমাকেও নিয়ে যাবে, আমিও একটা ভিডিও বানাবো। আমার দর্শকরা, মানে যারা আমাকে ভালোবাসে বা যারা এই সমস্ত গাছপালা দেখতে ভালোবাসো, তারা তো এই ধরনের ভিডিও পেলে তো জাস্ট ওয়াও, মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে। তো সঙ্গে করে সকালবেলায় রিম্পিকে নিয়ে বেরিয়ে পড়েছে। একটা গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখনো চাও খাইনি। রাস্তাটা দেখো কত সুন্দর, পুরো সুনসান হয়ে আছে। তো চলো আজকে আমরা দেখতে যাব তালের শ্বাস পাড়া থেকে শুরু করে বিক্রি হওয়া পর্যন্ত। তো আমরা চলে এসেছি সেই তাল গাছের তলা। তাল গাছগুলো একবার দেখা, এই যে তাল গাছ। আর এই যে দাদা আমাদের সঙ্গে করে নিয়ে এলো। দাদা তুমি একটু এখানে আসো, তুমি একটু এখানে আসো, এসে বলো যে এই গাছগুলো তোমরা মানে বলো কিভাবে, নাও কিভাবে? এইভাবে আমরা দাম দর করি। আচ্ছা, কিভাবে দাম দর করো? মানে যখন ফল হয়? হ্যাঁ, যখন ফল হয়। হ্যাঁ, এই গাছটা আর বছরই, গত বছর কিনেছিলাম আমি 10, এক একটা গাছ পেয়েছো 300 টাকা করে। আচ্ছা, এবছরের দাম পড়েছে 400 টাকা করে। আচ্ছা, ওই জন্য এবার তালের সাথে দামও বেড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কখন এসে দাম দর করো এগুলো তোমরা? যখন এই তালের গুটি একটুকু হয় আচ্ছা তখন। আচ্ছা, তাহলে শুনে নিয়েছো, এগুলো কিন্তু আমরা কিচ্ছু জানতাম না। আমরা শুধু বাজারে যেতাম, টাকা যেতাম, তাল শ্বাস খেতাম। এর পেছনে যে কত বড় কার্যকলাপ থাকে দেখে বুঝতেই পারছো। যখন ছোট ছোট গুটি হয় তখনই এসে মোটামুটি এরকম কটা গাছ তোমরা কেনো? আমার 60টা গাছ নিয়ে আছে। 60টা গাছ কেনা আছে, মানে 60টা গাছ এই সিজনে বিক্রি করে দেবে, তাই তো? আচ্ছা, তো চলো শুরু করো। তো দেখো, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমরা তো কোনোদিন এগুলো চোখেই দেখিনি। তাল শ্বাস কী করে কাটতে হয়, কী করে তাকে মানে আগে থেকে লিজ নিতে হয়, আগে দিন বিকালবেলা মালিকের সঙ্গে এসে নাকি বলে কথা বলতে হয়, তারাই গাছে সব লিজগুলো দেয়। তো চলো চটপট আমরা এখান থেকেই শুরু করি। ও মা, দেখ, এই দেখ কি দারুণ, এর নাম ভুলে গেছি আমি। তো শুরু হয়ে গেছে গাছে ওঠা, দেখে বুঝতেই পারছো কতটা পরিশ্রম লাগে এবং কতটা কষ্ট লাগে। যারা তাল শ্বাস কাটে তারা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের আর তাল শ্বাস খাওয়া হবে না। গাছে উঠে পেরে তাল শ্বাস খাওয়ার মতো ক্ষমতা কিন্তু আমাদের নেই। তাই আমাদের তার জন্য কিন্তু এই ধরনের বাগানি ভাইদের ভীষণই প্রয়োজন। এই সামনে একটা বাড়িতে তোমাদেরকে দেখায়, কি সুন্দর গরুর গাড়ি। মানে আমরা এখন আর যেহেতু একটু শহরের দিকে থাকি বলে দেখতে পাই না, সকালবেলা এরকম একটা গ্রাম্য পরিবেশে জাস্ট মনটা ভালো করে দেয়। ছাগল চড়ে বেড়াচ্ছে, গরুর ওখানে ঘর আছে, আর এত বড় একটা গরুর গাড়ি। হলো না আজকে সকালবেলাটা একদম মিঠাস আলা, দুর্দান্ত একটা মানে মিষ্টি সকাল যাকে বলা হয়। এই বাবারে, পুরো একদম ইয়ের মতন, কি বলে, কাঠবেড়ালির মতন টপাটপ নেমে যাচ্ছে। এবার তালগুলোকে এতক্ষণে নামানো হলো, এবার এখান থেকে তোলা হচ্ছে। গদা, এবার যেগুলো মাটিতে পড়েছিল সেগুলোকে একে একে করে বস্তায় ভর্তি করে নেওয়া হচ্ছে, কারণ সবটাই কষ্টের এবং সবটাই প্রত্যেকটা পয়সার জিনিস। এই সবে শুরু হয়ে গেছে তালের সিজন। জাস্ট আর কিছুদিন পরে আমরা পেয়ে যাব এই যে খেজুর। এই গাছটা দেখো কত খেজুর হয়েছে। সকালবেলা এরকম একটা গ্রাম্য পরিবেশে বেশ মজা লাগে না? আমি একটুখানি ওঠারই চেষ্টা করি, উঠবো একটুখানি, অসম্ভব। তো ফাইনালি আমরা বনের ভিতরে চলে এসেছি। এই ক্লিপটা একটু ভালো আসে, তোমাদেরকে যেন আরেকটু ভালোভাবে দেখাতে পারি। কাঠবেড়ালির মতো স্যাট গাছে উঠে যাচ্ছে, দেখেই কেমন লাগছে যেন মনে হচ্ছে গাছে মানুষ কাঠবেড়ালি। ওই দেখো কি তাড়াতাড়ি উঠছে, ভাবা যায়? ও বাবা, পাখিগুলো বেরিয়ে গেল, কি সুন্দর লাগছে দেখতে।
ঠিক তার পাশে দেখো পেয়ারার বাগান, শয়ে শয়ে পেয়ারাকে মেসেজ করে শুয়ে দেওয়া হয়েছে। পেয়ারা ছোট ছোট ফুল এসেছে, শুধু ফুল নয়, অনেক গাছে দেখলাম পেয়ারা। এই দেখো কত পেয়ারা হয়েছে। এবার তাল আর খেজুরের সিজন হওয়ার শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে পেয়ারা। পেয়ারা যদিও বাজারে এখন কম বেশি আমরা পাচ্ছি, তবুও এখন নতুন বাজারে পেয়ারা কিন্তু আসতে শুরু করেছে। ওখানে কুল গাছও লাগানো আছে, ওই যে কুল গাছ, মানে যে বাজারে আমরা আপেল কুলগুলো খাই সেই কুল গাছও এখানে এই যে আমাদের এই যে গ্রামে চাষ হয়, এখান থেকে কিন্তু তোমাদের বাজারে চলে যায়। আমি একটা জিনিস দেখাই, বনে জঙ্গল এগুলো খুব দেখা যায়, এগুলো হলো স্বর্ণলতা। এই যদি গাছে একবার লেগে যায়, মানে নামই হচ্ছে স্বর্ণলতা, মোটেই সোনার মতন কোনো কাজ নয়। যদি গাছে একবার লেগে যায় তো পুরো গাছকে একদম শেষ করে দেবে। আর মাথা থেকে এগুলো হতে থাকে। একবার দেখো স্বর্ণলতাটা, এই যে এখান থেকে আমি একবার দেখাই, এই যে তো এগুলো পুরো গাছটাকে কিন্তু শেষ করে দেবে। যাদের বাগানে অনেক সময় অনেকের হয় কি ছাদ বাগানেও এরকম হয়, আমি দেখেছি অনেক ভিডিওতে দেখায় যে আমার ছাদের গাছে এরকম স্বর্ণলতা হয়ে গেছে, কি করব। একদম জাস্ট তুলে গোড়া থেকে তুলে ফেলে দাও, মানে গাছটিকে নয়, এই স্বর্ণলতা গাছটিকে তুলে ফেলে দেবে। ভীষণ মারাত্মক জিনিস, পুরো গাছকে শেষ করে দেওয়ার জন্য এই একা স্বর্ণলতা কিন্তু যথেষ্ট। তো আমরা যেতে যেতে রাস্তা হারিয়ে ফেলেছি, কারণ ওদের সঙ্গে করে আমরা আসিনি, ওরা এখনো অনেকগুলো গাছ কাটবে। তাই বাজার চিনিস, আরেকবার দেখি, ওই দেখ এটা হনুমান পেয়ে গেছি, বাচ্চা হনুমান। শোন এখানে এইদিকে বাজার যেতে যাওয়া যাবে, এদিকে বাজার যাওয়া যাবে। তো আমরা ফাইনালি রাস্তা হারিয়ে গেছি, অনেকক্ষণ ধরে রাস্তা খুঁজে বেড়াচ্ছি। আমাদের সকালবেলা গ্রামের পরিবেশটা একবার দেখো, তোমাদের ভীষণই ভালো লাগবে, কারণ যারা শহরে থাকি তারা এইরকম সুন্দর সকালবেলায় গ্রামের পরিবেশটাকে আমরা খুব মিস করি। এই যে আজকে সকালবেলায় বেরিয়ে আমারও ভীষণ ভালো লাগছে। আমিও কোনোদিন একজন দাদাকে পেয়েছি, একবার জিজ্ঞাসা করি, দাদা বাজার যাব, এই রাস্তায় যাব? হ্যাঁ, তো তাকে জিজ্ঞাসা করতে করতে বাজারে যাচ্ছি, বুঝতে পারছি না। আমরা এসছিলাম ভ্যানওয়ালার সঙ্গে, দিয়ে হারিয়ে গিয়েছি। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, দিয়ে এখন আমরা এই যে তাল গাছ তাল শ্বাস নিয়ে চলে এসেছে। এটা হলো আমাদের বাজারটা দেখা। যেহেতু আজকে একটা মঙ্গলবার, তাই আজকে বাজারটা মোটামুটি ফাঁকা, না হলে কিন্তু প্রচুর এদিকে সব সাড়ে সবজিওয়ালা বিক্রেতারা, ফল বিক্রেতারা বসে থাকে। দাটাকে যেটা দিয়ে কাটা হয়েছিল বিভৎস ধার, এটাকে এখন এই যে কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, মানে মারাত্মক ধার। আর এই যে যেটা তোমরা ঝুড়ি দেখতে পাচ্ছ, সেই ঝুড়িকে কিন্তু কলা পাতা দিয়ে সুন্দর করে কভার করে দেওয়া হচ্ছে। এরপর এটাকে কেটে কিন্তু বিক্রি হবে। দাদা নাও, তোমার দা নাও। এরপর এটাকে কেটে রেখে দিয়ে বিক্রি হবে, সবটাই তোমাদেরকে দেখাবো। জাস্ট একবার দাটাকে দেখো, কি চকচকে ধারালো দা, ওরে বাবারে, এক কপ মারলে তোমার গলা কাটবে। হ্যাঁ দেখতো কাটবে কিনা। বাজারে কখনো দেখেছো মেয়েদের কিরকম তাল শ্বাস কাটতে? আমরা চিরাচরিত দেখেছি সমস্ত পুরুষেরা বা বেটা ছেলেরা তাল শ্বাস কাটে, এই প্রথম আমার দেখা যে একটি মেয়ে তাল শ্বাস কাটছে। তা আমার আরো বেশি ভালো লাগলো যে না, মেয়েরা সমস্ত কিছু পারে, কোনো কিছু অপারক নয়। হ্যাঁ, এই হলো তার বাবা, দাঁড়িয়ে মেয়েকে প্রশিক্ষণ দিচ্ছে যে কিভাবে কি করতে হয়, কারণ আজকালকার মেয়েরা কিন্তু একদম কোনো কিছুতে পিছিয়ে নেই। যে বাবা শিখিয়ে দিচ্ছে। আর দেখো কি সুন্দর করে কাটছে, এই দেখো এগুলো কেটেছে, আমরাও এখন নিয়ে যাব। এই দেখো, দেখে বুঝতেই পারছো কি দারুণ। তো আমিও নিয়ে নিয়েছি তাল শ্বাস, আমার খুব প্রিয় একটা জিনিস, ওই জন্য সকাল থেকে ভিডিও বানিয়েছি, সঙ্গে আমি খেতেও খুব ভালোবাসি তাল শ্বাসটাকে। তো আমাকে বেশি 20 টাকার মতন দাও। তো আমি তো ভীষণই খুশি হয়ে গেছি, সঙ্গে এদের ছাতা টাঙানো হয়ে গেছে। সারাদিন এখন বাবাতে আর মেয়েতে ব্যবসা করবে। সকালটা কেমন লাগলো একটু আমাদের সঙ্গে একবার শুনি। খুব ভালো লাগলো, খুব ভালো, আমরাও তোমাদের সঙ্গে ভীষণ ভালো কাটালাম। দাদা তাহলে এরপরে যখন তুমি কাছাকাছি জায়গায় যাবে আমাকে একবার খবর দিও। তো আর কি বাড়ি যাই, আগে ঠাকুরকে দেবো, তারপরে আমরা নিজেরা খাবো। তো আর কি বাড়ির দিকে হাঁটা দিয়েছি, একদম বাড়ির কাছে ছিল বলে কিনে নিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই শেষ করবো, টাটা।